হে ওয়েলকাম এগেন। আজকে আমরা এই ভিডিওতে গুগল ফর্মস কিভাবে তৈরি করে অ্যাজ এ টিচার কি করে গুগল ফর্ম আমরা শেয়ার করব, কি করে গুগল ফর্মকে আমরা ক্লাসরুমে দেব এবং কি করে অ্যাজ এ স্টুডেন্ট আমরা গুগল ফর্মকে সলভ করব, গুগল ফর্মে যে কোশ্চেন তৈরি করতে হয় তার প্যাটার্ন কিভাবে তৈরি করব, যাবতীয় জিনিসপত্রকে আমরা দেখবো। সো আমার এখানে দুটো ব্রাউজার ওপেন রয়েছে, একটা গুগল ক্রোম। এই গুগল ক্রোমে আমি স্টাডি রুম আমার যে চ্যানেল রয়েছে তার যে মেল আইডি রয়েছে সেখান থেকে আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি লগ ইন করবো বা গুগল ক্লাসরুম আমি অ্যাক্সেস করব। এছাড়া আরেকটা ব্রাউজার রয়েছে, দ্যাট ইজ ভিভাল্ডি। এখানে আমার মিস্টার সার্জি যে চ্যানেল রয়েছে তার রেসপেক্টে যে আইডি রয়েছে সেই আইডি রেসপেক্ট, অর্থাৎ এই ভিডিওটা যে ইউটিউব চ্যানেলে আমি তুলছি সেই ভিডিও যে মেল আইডি চ্যানেলের মেল আইডি, সেখান থেকে আমি অ্যাজ আ টিচার লগ ইন করবো বা অ্যাজ এ টিচার আমি গুগল ফর্মটাকে রেডি করব। সো গুগল ফর্মটাকে রেডি করার জন্য অবভিয়াসলি একটা ট্যাবে আমি google.com বা google.co.in গুগলটাকে ওপেন করে নেবো। গুগলটাকে ওপেন করার পর তোমার আপনার আইকনের পাশে দেখুন এখানে গ্রিড রয়েছে, গ্রিড সাইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে একটু নামালেই দেখবো ড্রাইভ রয়েছে, এই ড্রাইভে আমি ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পর আমার কাছে ড্রাইভ অপশনটা ওপেন হয়ে যাবে। এরকম ভাবে আমার ড্রাইভটা ওপেন হবে। আপনার ড্রাইভে কোনো ফাইলস থাকলে এগুলো এখানে দেখতে পাবেন আপনি, এবং লেফট সাইডে যে নিউ অপশন আছে এই নিউ অপশনে ক্লিক করলে বিভিন্ন অপশনগুলো চলে আসবে। ওকে, একটু টাইম নিচ্ছে লোড হতে। সো বেসিক্যালি এখানে গুগল ফর্মস আমরা দেখতে পাবো। যদি গুগল ফর্মস এখানে দেখতে না পাই তো আমি মোড়ে গেলে এখানেও ওপেন থাকতে পারে, এখানেই থাকার প্রবণতা বা প্রবাবিলিটি বেশি। তো গুগল ফর্মে এখানে দেখার পর গুগল ফর্মে আমি ক্লিক করব। গুগল ফর্মে ক্লিক করার পর আমার কাছে গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। অ্যাজ এ টিচার আমি যখন গুগল ফর্মটাকে এভাবে ওপেন করব তখন আমার কিছু জিনিস, যেমন এখানে এই পার্টটা রয়েছে, সেটিংস রয়েছে, এখানে প্রিভিউ রয়েছে, এখানে থিম রয়েছে, এই পার্টগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে দেখবো। এখানে রেসপন্স ট্যাব যেটা রয়েছে, কোশ্চেন ট্যাব রয়েছে, তার ফাংশন কি, কোশ্চেন কিভাবে রেডি করে, আনটাইটেল ফর্ম এর কিভাবে নেম দেব, যাবতীয় জিনিসপত্র আমরা এখানে প্রোভাইড করব। সো ফার্স্ট আমরা শুরু করি যে যদি কোনো কোশ্চেন পেপার রেডি করি তাহলে আমরা কিভাবে স্টার্ট করব। এখানে জাস্ট ক্লিক করলে আমার কাছে আনটাইটেল ফর্মটা সিলেক্টেড হয়ে যাবে। যদি সিলেক্ট না হয় তো ব্যাক স্পেস ক্লিক করে আমি ডিলিট করতে পারি, একটু নাম দিতে পারি। ধরে নিই আমি ম্যাথস এক্সাম নেব, ম্যাথ এক্সাম হ্যাজ 02, এটা আমি যেভাবে ইচ্ছে দিতে পারি। এটা দিলাম আমি ক্লাস 8 ব্র্যাকেট ক্লোজ। কিছু যদি ডেসক্রিপশন দেওয়ার থাকে ডেসক্রিপশন আপনার মতো দিয়ে দেবেন। রাইট দ্য আনসার্স। ওকে, নাও নেক্সট মুভ টু দ্য কোশ্চেন পার্ট। অর্থাৎ এখানে দেওয়ার পর এখানে কোশ্চেন রেডি করবো। আছে যদি পার্ট তৈরি করতে চান, মানে আমি এখানে যদি লিখে দিই 2 parts, part A consists 10 marks and part B 5 marks. ওকে, সো এভাবে আমরা দেব। এরপরে আমার যদি এখানে বাই ডিফল্ট একটা কোশ্চেনের এক্সাম্পল বা ডেমো দিয়ে দেয়, তো আমি যদি এখানে এমন একটা পার্ট এখানে অ্যাড করতে চাই এরপরে, যাতে আমি পার্ট এইটাকে মেনশন করতে চাই, তাহলে এখানে দেখুন টি অপশন থাকবে। রাইট, এইদিকে ডান দিকে যে এই অপশনসগুলো রয়েছে এগুলো খুব কাজের। আমি একটা একটা করে এক্সপ্লেন করবো কোনটা কিভাবে ইউজ করা যায়। মোস্টলি যেগুলোকে বেশি ইউজ করবো সেগুলোকে আমি এক্সপ্লেন করবো। লাইক এইখানে যেটা রয়েছে অ্যাড টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, তো আমি এখানে ক্লিক করলে একটা টাইটেল অ্যাড হয়ে যাবে। টাইটেল অ্যাড হওয়ার পর আমি এখানে পার্ট এ এভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এখানে ডেসক্রিপশন অপশন থাকে, ডেসক্রিপশন অপশনটাকে আমার প্রয়োজন নেই, তো এখানে 3 ডটসে ক্লিক করলে বাই ডিফল্ট ডেসক্রিপশন অপশনটা অন থাকবে। এখানে অফ করে দেবো, অফ করে দিলে এটা চলে গেল। তো বাইরে ক্লিক করলে দেখুন পার্ট এ ভাবে লেখা রয়েছে। ওকে, নাও মুভ টু দ্য কোশ্চেন। পার্ট এ তে আমি different কোশ্চেন রাখবো। সো বেসিক্যালি আমি ট্রু ফলস, এমসিকিউ, শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, দেন হচ্ছে কলাম ম্যাচিং, এই সমস্ত বিভিন্ন রকমের প্যাটার্ন গুলোকে আমি ফলো আপ করছি। সো ফার্স্ট লেট মি স্টার্ট উইথ আ শর্ট কোশ্চেন। ফার্স্ট আমি রাখছি হোয়াটস ইওর নেম।
ওকে, এর জন্য আমি পাশে এখানে বাই ডিফল্ট অ্যাকচুয়ালি কোশ্চেনের প্যাটার্নও একটু গুগল বোঝে। সো আফটার সিইং দ্য মানে কোশ্চেন প্যাটার্ন, এখানে অটোমেটিক্যালি এমসিকিউ থেকে শর্ট কোশ্চেনে চলে এসছে। সি এখানে কোনো স্টুডেন্ট তার নামটা এখানে লিখবে এবং আমি এই পার্টটাকে নিচে দেখা যাচ্ছে এখানে এই অপশনসগুলো, এই যে রিকোয়ার্ড অপশন থাকে, এই রিকোয়ার্ড অপশনে ক্লিক করলে এটা রিকোয়ার্ড বলে অন হয়ে যাবে। তাহলে কি হবে, কোনো স্টুডেন্ট কিন্তু ফর্মটাকে সাবমিট করতে পারবে না উইথাউট ফিলিং দিস পোর্শন। তো তাদেরকে এই ফিলটা পোর্শন করতেই হবে, অর্থাৎ তাদের নাম মেনশন না করলে কিন্তু তারা এখানে ফর্মটাকে সাবমিট করতে পারবে না সলভ করার পরে। সো এরকম আদার্স কোনো যদি ফিল্ড থাকে, ইউ ক্যান ইউজ দ্যাট ফিল্ড। মাল্টিপল ফিল্ড যদি অ্যাড করার হয়, এগেন এখান থেকে আপনারা ফিল্ড অ্যাড করে নিতে পারেন। নেক্সট আই উইল মুভ টু দ্য নেক্সট পার্ট, যেখানে আমি কোশ্চেন রেডি করবো অ্যাকচুয়ালি পার্ট 1 এর ভেতরেই। এটা যদি মনে হয় আগে দেওয়ার থাকে তাহলে আগে দিতে পারেন, যেভাবে ইচ্ছে। লাইক আমি যদি এটাকে এখানে আনতে চাই তাহলে এভাবে আমি টেনে নিয়ে আসবো। ওকে, আই হোপ বোঝা গেছে। নাও সো আমি এখানে অ্যাড কোশ্চেন করতে চাই, অ্যাড কোশ্চেনে আমি ক্লিক করলাম। ফার্স্ট কোশ্চেন আমি স্টার্ট করি এমসিকিউ কোশ্চেন দিয়ে। ওকে, আমার একটা ফর্ম রেডি আছে, সো এই ফর্মটাকে দেখে আমি ওরকম কোশ্চেন রেডি করব, লাইক দিস ওয়ান। ওকে, তো হোয়াটস দ্য নেম পার্ট এর ভেতরে যেমন আমার রয়েছে হুইচ ইজ দ্য ফলোইং আ প্রাইম নাম্বার। তো এখানে একটা এমসিকিউ কোশ্চেন আমি দিয়ে দিতে চাই, লাইক এখানে আমি কোশ্চেন নাম্বার দিলাম। প্রাইম নাম্বার এমসিকিউ কোশ্চেন, ফার্স্ট অপশনের উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি ওটা সিলেক্টেড হয়ে যাবে। দেন সিলেক্ট ইউর নাম্বারস, লাইক এখানে, তারপরে আবার নিচে ক্লিক করলে দেন এগেন চলে আসবে। এভাবে আমি 3টে যদি ক্লিক বা সিলেক্ট করতে চাই তো 3টে সিলেক্ট করতে পারেন, যদি 4টে বা 4 অপশনস যদি রাখতে চান তাহলে 4 অপশনস আপনারা রাখতে পারেন। ওকে ওকে, নেক্সট আনাদার ইম্পর্টেন্ট পার্ট। এবার আমি যখন কোশ্চেনটা রেডি করছি, আমি যদি এখানে চাই যে আমি কোশ্চেনের আনসারটাকেও আমি সেট আপ করে নেব, তো তার জন্য আমাকে উপরের সেটিংসে কিছু জিনিস আগে দেখে নিতে হবে। কোশ্চেনে যাওয়ার আগে কিছু ডিফল্ট সেটিং আমরা দেখে নিই কিভাবে কি চেঞ্জ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে কাস্টমাইজ থিম। থিম বলতে যদিও বা এটা হয়তো প্রত্যেকের কাছে ম্যান্ডেটরি নয়, স্টিল আমি এটাকে ইউজ করে দেখাতে চাই যে কাজটা কি। হেডার বলতে এই যে কোশ্চেন পেপারটা, অর্থাৎ আমি ওপরে যদি এরকম কিছু দিতে চাই, জাস্ট লাইক দ্যাট, আমার স্টাডি রুম তো চ্যানেলের নাম, তার রেসপেক্টে আমি যখন বানাচ্ছি তখন স্টাডি রুম দিলাম, বা আদার্স কোনো আপনাদের লোগো থাকলে বা কোনো ব্যানার থাকলে সেটা দিতে পারেন। অবভিয়াসলি রেজুলেশন হতে হবে 800 পিক্সেল ইন্টু 200 পিক্সেল। ডিটেলস যদি লাগে আমি দিয়ে দেবো, কিভাবে তৈরি করতে হয়, কোন অ্যাপের থ্রু দিয়ে তৈরি করা যায়, যাবতীয় ডিটেলস আমি দিয়ে দিতে পারি, বা আমি কিভাবে তৈরি করেছি তার একটা ভিডিও বানিয়ে দিতে পারি। এছাড়া এখানে যেটা আরেকটা জিনিস যেটা আমি করব সেটা হচ্ছে যে এখানে কিভাবে অ্যাড করে সেটাকে দেখে নিই। ফার্স্ট চুজ ইমেজ, এখান থেকে চুজ ইমেজে গিয়ে এখানে কিছু বাই ডিফল্ট গুগলের কিছু মানে অপশনস থাকে, অর্থাৎ এগুলোকে আমি অ্যাড করতে পারি, সেটা আপনারা পছন্দ মতো অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় আপনার কোনো ফটো রেডি করা রয়েছে অবভিয়াসলি এই পিক্সেল অর্থাৎ 820-200 পিক্সেলে, তাহলে আপনি এখানে আপলোড করতে পারেন। আমি আপলোড করি, এখানে ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে আমার ফোল্ডারটা কোথায় আছে সেটা আগে আমি দেখে নেব। লাইক আমার এখানে রেডি রয়েছে, তো আমি এটাকেই অ্যাড করি, এটাকে সিলেক্ট করে আমি ওপেন করব। ওপেন করলে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, হয়তো প্রিভিউটা আসবে না, ইয়েস প্রিভিউটা আসছে না, জাস্ট ক্লিক দ্য ডান অপশন। ডান অপশনে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমার হেডারটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, গিভ ইট আ সেকেন্ড, চলে এসছে, আই গেস চলে এসছে। এবং থিম কালার বলতে এই যে কালারটা দেখা যাচ্ছে এটার কালার কি হবে, তো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউ ক্যান চেঞ্জ এনি কালার। তোমার আপনাদের যদি অন্য কোনো কালার প্রয়োজন হয় এভাবে আপনারা সিলেক্ট করে আপনারা এটাকে অ্যাড করতে পারেন। ওকে, এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয়। ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালার কিরকম হবে, সি দ্য চেঞ্জেস, এভাবে আমরা চেঞ্জ করতে পারি। আমি এটা রাখলাম একটু ডার্ক মোডে। নেক্সট ফন্ট স্টাইল, একটা কথা বলবো, এখানে মাল্টিপল ফন্ট স্টাইল
স্টাইল থাকলেও I prefer professional look রাখার জন্য always use the basic font style. It will very helpful আর স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে এবং হয়তো টিচারদেরও বুঝতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট পার্ট যেটা হচ্ছে একটু উপরে যাব, সেটিং পার্ট, যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সেটিং পার্টের ব্যাপারে একটু বলবো। এখানে 3টে ট্যাব থাকে সেটিং এর আন্ডারে, জেনারেল, প্রেজেন্টেশন, কুইজেস। ওকে, ইমেল অ্যাড্রেস কালেক্ট করা, যদি মনে হয় ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন তাহলে এটাকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। লিমিট টু 1 রেসপন্স, অর্থাৎ একটা লগ ইন মানে একটা মেল আইডি থেকে একবারই লগ ইন করা যেতে পারে। তো আর একটা যদি মনে হয় যে না একটা স্টুডেন্ট মাল্টিপল টাইমস লগ ইন করতে পারে তাহলে এটাকে আপনারা আনচেক অবস্থায় রেখে দেবেন। আর যদি মনে করেন যে একবারই লগ ইন করবে তাহলে চেক করে দেবেন। যদিও বা এগুলো স্কুল অথরিটি যে কীভাবে মেনশন করছে এগুলো তারা বলে দেয় এবং সেই মতো আপনারা করবেন। ওকে, রেসপন্স ক্যান এডিট আফটার সাবমিট, অর্থাৎ সাবমিট করার পরে স্টুডেন্টের মনে হয়েছে না আমি একটু এডিট করতে চাই, তাহলে কি এডিট করতে পারবে? তাহলে যদি এরকম অপশন রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি মনে হয় না একবার সাবমিট করার পর এডিটে কোনো অপশনই থাকছে না তাহলে আপনি এটাকে বাই ডিফল্ট যেরকম আনচেক অবস্থা ছিল ওরকম ছেড়ে দিতে পারেন। প্রেজেন্টেশন হচ্ছে এখানে শো প্রোগ্রেস বার, অর্থাৎ স্টুডেন্ট কতটা করলো কি না করলো পাশে সেটাকে দেখাবে। সাফল দ্য কোশ্চেন অর্ডার, অর্থাৎ যেরকম হয় না এক্সামে লাইক গ্রুপ এ পার্ট মানে ABCD 4টে সেটের কোশ্চেন, অর্থাৎ একই কোশ্চেন থাকে গ্রুপ এ এর কাছে কোশ্চেন নাম্বার 1 যেটা, গ্রুপ বি এর কাছে হয়তো কোশ্চেন নাম্বার 3 সেটা। এরকম সাফল কোশ্চেন অর্ডার করতে চাইলে আপনারা করতে পারেন। ওকে, কনফার্মেশন মেসেজ যদি কিছু দেওয়ার হয় তাহলে দিতে পারেন। সাবমিট করার পরে তাদের কাছে কিছু কনফার্মেশন মেসেজ বা কোনো কোশ্চেন সাবমিট করার পরে তার কনফার্মেশন মেসেজ। ওকে, কুইজেস বলে একটা অপশনস রয়েছে এখানে, মেক দিস অ্যাজ আ কুইজ। পয়েন্ট ভ্যালুস আমি দেব। পয়েন্ট ভ্যালুস মানে হচ্ছে ওকে এখানে যখন অফ করে থাকে বাই ডিফল্ট তখন কিছু অপশনস অন থাকে না, জাস্ট অন করে দিলে এখানে কিছু অপশন চলে আসবে। ইমিডিয়েটলি আফটার ইট সাবমিশন ইজ গ্রেট। তো আপনি যদি মনে হয় এরকম আপনার সাবজেক্টের রেসপেক্টে যখনই স্টুডেন্ট সাবমিট করবে তার রেসপেক্টে তার পয়েন্টস দেখতে পাবে, আমি আসবো কী করে পয়েন্টসগুলো তারা দেখতে পাবে বা কীভাবে সঙ্গে সঙ্গে পয়েন্টস বেরিয়ে আসবে তার ডিটেলসে আমি আসবো। বা তার আগে ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন মানে স্টুডেন্ট সাবমিট করার পরেই তার পয়েন্টস কত স্কোর করলো সেটা দেখতে পাবে, নাকি ম্যানুয়ালি আপনি পরে জানাবেন সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। আপনার যদি মনে হয় ম্যানুয়ালি জানাবেন তাহলে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ টাউন অন দ্য ইমেল কালেকশন এগুলো অন করে দেবেন। তাহলে স্টুডেন্টদেরকে ইমেল সাবমিট করতে হবে এবং ইমিডিয়েটলি আফটার সাবমিশন করলে অটোমেটিক্যালি স্টুডেন্ট এটা করতে পারবে। তো আমি এই ফরম্যাটে যাচ্ছি। ওকে, নাও পয়েন্ট ভ্যালুজ, কারেক্ট আনসার্স, রেসপন্ডেন্ট ক্যান সি দ্য মিসড কোশ্চেন, কোনটা মিস করে গেছে, আফটার সাবমিশন, কারেক্ট আনসার, পয়েন্ট ভ্যালুজ এগুলো তারা দেখে নিতে পারবে। ওকে, দিস আর দ্য বেসিক থিংস। এগুলো একটু করা দরকার, এগুলো দেখে নেওয়া দরকার এবং জানা দরকার। এখানে আমি সেভ করে নেব যা যা চেঞ্জেস করেছি। চেঞ্জেস করার পরে নেক্সট ব্যাক টু এখানে চলে আসবো। উইচ অফ দ্য ফলোইং ইজ আ প্রাইম নাম্বার। সি, আমি এখানে আনসার কি দিয়ে দেবো। এই আনসার কি আমি দিলে অবভিয়াসলি স্টুডেন্টরা এই আনসার কি দেখতে পাবে না। এই আনসার কিটা একমাত্র গুগল জানবে যে এটা হচ্ছে প্রপার আনসার। সো আফটার সাবমিশন অফ দি অ্যাসাইনমেন্ট অর কোশ্চেন পেপার স্টুডেন্টরা এই আনসার কি ফলো আপ করে কিন্তু রেজাল্টটা পাবে। অর্থাৎ আপনি যেভাবে আনসার কি সেট করবেন তার উপর বেস করে গুগল চেক করে কিন্তু ওটার রেসপেক্টে পার দিয়ে দেবে। সো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে আনসার কি অ্যাড করে এবং আনসার কি অ্যাড করলে কি না করলে কি হয় সেটা আমি যখন আউটপুটটা বেরোবে তখন আমি দেখাতে পারবো। ওকে, নাও নেক্সট আনসার কিতে যাই। তো আনসার কিতে যাওয়ার পর অবভিয়াসলি which is of the following number following is a prime number, so obviously my answer will be 3. এটা সিলেক্ট করে দিলাম, ডান। পয়েন্টস অর্থাৎ এটার জন্য কত পয়েন্টস থাকছে এই কোশ্চেনের জন্য, লেট মি ডু 1 পয়েন্টস থাকছে। সো নেক্সট, ডান। ওকে, সো কোশ্চেনটা রেডি হয়ে গেল। নেক্সট, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড আনাদার কোশ্চেন, আপনার যদি এমসিকিউ হয় তাহলে এমসিকিউ হোক বা আদার্স কোনো কোশ্চেন হলে আদার্স কোনো কোশ্চেন হোক, জাস্ট ক্লিক দ্য প্লাস বাটন। প্লাস বাটনে ক্লিক করার পর আমি একটা এমসিকিউ হয়ে যাওয়ার পর আমি একটা ট্রু ফলস দিই। ট্রু ফলসে হচ্ছে আমি পাশে মেনশন করে দিতে পারি। এখানে কি লিখবেন সেটা একদম আপনাদের ব্যাপার। ট্রু ফলস বলে আমি মেনশন করে দিলাম। ওকে, 1 is only
Okay, 1 is the only common factor of all numbers. Okay, তো এখানে আমি দেখুন আপনি ট্রু ফলস এখানে মেনশন করার পরে এখানে অটোমেটিক্যালি ট্রু ফলস অপশন চলে এসেছে। You just select the true option and you select the false option. So student will decide which one will be the correct answer. Answer কি আমি দিয়ে দেবো, আনসার কি দেওয়ার পরে অবভিয়াসলি আমার আনসার হবে 1 is the only common factor of all numbers. Yes, true. তো এটা সিলেক্ট করলাম, তো দিস ইজ মাই কারেক্ট আনসার। আপনি যদি ভুল করে ভুল আনসারকে বা রং আনসারকে কারেক্ট আনসার হিসেবে মানে সেট করেন তাহলে কিন্তু ওই রং আনসারটাই কিন্তু অ্যাজ কারেক্ট আনসার স্টুডেন্টদের মার্কসের উপর ভেরিফাই করবে। সো বি কেয়ারফুল। আমি বলছি না যে আপনারা ভুল চুজ করবেন, যারা টেক সাভি নন তারা হয়তো এটা করতে গিয়ে এটা হয়ে যায়। সো বিফোর ইউ সাবমিট অর সেন্ড প্লিজ একবার রিচেক করে নেবেন। এটা আমাদেরও ভুল হয়, আমরাও যখন করি তখন হয়তো এখানে ক্লিক করতে গিয়ে এখানে চলে যায়। সো এটা হয় অনেক সময়। এগেন পয়েন্ট 1, অল অফ সাডেন অ্যাকচুয়ালি এত চেঞ্জেস হয়েছে, আমরা যারা টেক স্যাভি নই, অর্থাৎ এই জেনারেশন নেক্সট জেনারেশন অনেকটা টেক স্যাভি, আমরা অতটা টেক স্যাভি নই। সো বেসিক্যালি অবভিয়াসলি হ্যান্ডেল করতে অসুবিধে হয়, বিশেষ করে যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে স্টাডি করেনি তাদের পক্ষে হয়তো করাটা খুবই অসুবিধা। এবং সবাই আস্তে আস্তে আপগ্রেড হওয়ার চেষ্টা করে, বাট শুধু তো আপগ্রেড হওয়ার মতো টাইম নয় এবং অনেক কাজ থাকে। ইটস নট পসিবল ফর এভরিওয়ান টু আপগ্রেড ইট ইন ওয়ান ডে। সো নিজেকে আপগ্রেড করতে টাইম লাগে। নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা একটা ট্রু ফলস করলাম, একটা এমসিকিউ করলাম। নেক্সট আমি একটা কোশ্চেন দেখে নিই কোন কোশ্চেনটাকে আমি ফলো আপ করবো। একটা ম্যাচ দ্য ফলোয়িং দিই, ম্যাচ দ্য ফলোয়িং দেওয়ার চেষ্টা করি। আমি জাস্ট দেখাতে চাইছি যদি আপনারা ম্যাচ দ্য ফলোয়িং দিতে চান তাহলে ঠিক কিভাবে কি করতে হবে। ওকে, এখানে ম্যাচ দ্য ফলোয়িং, এখানে এই যে অটোমেটিক্যালি এখানে লেখা মাত্রই কিন্তু গুগল ইজ টু স্মার্ট অ্যাকচুয়ালি, মানে কোশ্চেন দেখেই বুঝে যাচ্ছে যে কিভাবে করতে হবে। যদি না হয় তাহলে আপনি এখানে সিলেক্ট করলে আপনি এখানে বিভিন্ন অপশনস পেয়ে যাবেন। ওকে, শর্ট আনসার, প্যারাগ্রাফ টাইপ অফ এটা কোশ্চেন আনসার, নাকি মাল্টিপল চয়েস, নাকি চেক বক্সেস, নাকি ড্রপ ডাউন লিস্ট, নাকি ফাইল আপলোড করতে হবে, কোনো ফটো আপলোড করতে পারেন আপনি গ্রিড, চেক বক্স, গ্রিড, বিভিন্ন জিনিস, ডেট অ্যান্ড টাইম, বিভিন্ন ইস্যুজ এর রেসপেক্টে আপনি কোশ্চেনের প্যাটার্নকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এটা মাল্টিপল চয়েস গ্রিড, তো এটা বাই ডিফল্টই রয়েছে লাইক দিস ওয়ান। তো আমি রো 1-এ দিতে চাইছি 2 ইভেন প্রাইম নাম্বার বলে একটা পার্ট দেবো। নেক্সট আগে রোগুলোকে কমপ্লিট করে নিই। কি রাখতে চাইছি, আমি রাখতে চাইছি 5,7 যেটা হচ্ছে কো প্রাইম নাম্বারস, twin prime numbers, sorry. Next 1 and another one is 9. That's all. Okay, তো এখানে আমি কোনটা দিতে চাই, আমি 9টা হচ্ছে কম্পোজিট। সো লেট মি রাইট কম্পোজিট। আপনি এটা আপনার মতো সেট আপ করবেন, নো ইস্যু। তো এখানে আমি রাখতে চাইছি কমন ফ্যাক্টর অ্যান্ড নেক্সট এটাকে রাখি আমি twin prime, and next another one is the last one 2 even prime. Okay, so this is my thing. কোশ্চেনটা আমার রেডি হয়ে গেল। এর আনসার কিভাবে ফলো আপ করবো, আনসার কি দেওয়ার পরে এখানে আমাকে রোর লিস্টটা দিয়ে দিয়েছে। এই কোশ্চেন এই যে 2, এটার আনসার কি হবে, এখান থেকে আমাকে এই অপশনস থেকে বা কলাম থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। 2 হচ্ছে ইভেন্ট প্রাইম, যেটাকে আমি সিলেক্ট করে নিলাম। আমি আনসার সেট আপ করে রাখছি 5,7 টুইন প্রাইম, 1 হচ্ছে কমন ফ্যাক্টর অ্যান্ড 9 হচ্ছে কম্পোজিট নাম্বার। ওকে, প্রত্যেকটার জন্য 1 মার্কস করে আমি ভ্যালিড করে দিই। সো ইটস আ 4 মার্কস কোশ্চেন। ওকে ওকে, সো যদিও বা পার্ট 1-এ লেখা ছিল যে এখানে 10 মার্কসের কোশ্চেন, সো আমি অতটা ফলো আপ করছি না, আমি জাস্ট প্যাটার্নটা দেওয়ার চেষ্টা করছি কিভাবে হয়। নেক্সট আরেকটা পার্ট, মানে আরেকটা কোশ্চেন দেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে কোনো এখানে কি ধরনের আছে। আমরা শর্ট কোশ্চেন, শর্ট আনসার দেখেছি, মাল্টিপল চয়েস দেখেছি, চেক বক্স ফলো আপ করি,
which are prime numbers, which are prime numbers 1, 2, 3, 4, 5. ওকে, সো এতগুলো অপশনস। তো আমি এখানে কিভাবে দেবো আনসার কি, অবভিয়াসলি আমি সিলেক্ট করে নেবো which are prime numbers, this one, this one and this one. ওকে, সো এর জন্য যদি মনে হয় 3 পয়েন্টস দেবো, সো give the 3 points. ওকে, সো এভাবে হয়ে গেল। এভাবে আমি কোশ্চেন রেডি করে দিলাম। সি আরেকটা কথা, যদি কোনো কোশ্চেনে মনে হয় দিস ইজ ম্যান্ডেটরি কোশ্চেন, স্টুডেন্ট হ্যাজ টু ফিল দিস কোশ্চেন, তাহলে এখানে আমি রিকোয়ার্ড অপশনটাকে অন করে দেবো। এবং আচ্ছা, একটা ফটো অ্যাড করে কি করে আমি কোশ্চেন রাখতে পারি সেটা দেখিয়ে দিই। আমি নেক্সট এখানে ছিলাম লাস্ট কোশ্চেন, তো এটার পরে আমি একটা ডিসক্রিপশন টাইটেল এক টাইপ অফ দিতে চাই, দিস ইজ মাই পার্ট 2 অফ পার্ট বি, অ্যান্ড এখানে আমি ডিসক্রিপশন যে নিচে অপশনটা রয়েছে রাখতে চাই না, জাস্ট আমার পার্ট বি বলে মেনশন করা থাকবে। দেন আফটার দ্যাট আই উইল সিলেক্ট দিস ওয়ান প্লাস বাটন আমি একটা ক্লিক করবো, অ্যান্ড তারপর একটা ফটো আমি যদি অ্যাড করতে চাই, জাস্ট ক্লিক দ্য ফটো। এখান থেকে অপশন চলে আসবে, ব্রাউজ করতে বলবে, এবং এখান থেকে যদি কোনো ফটো যদি মনে হয় আমি দিতে চাই, তাহলে এখান থেকে আমি ইজিলি যে কোনো ফটো আমি সিলেক্ট করতে পারি। জাস্ট লেট মি গিভ দিস ওয়ান, যদিও এটা এসকিউএল অর্থাৎ কম্পিউটারের কোশ্চেন, স্টিল এটাকে আমি অ্যাড করলাম। ওকে, কোশ্চেন অ্যাড করলাম। তো কোশ্চেন অ্যাড করার পরে আমি অ্যাড করলাম যে দ্য এজ অফ মনিকা, what is the age of Monica? Okay, so multiple option আমি আনসারটাকে চাইছি নাকি আদার্স কিছুতে চাইছি সেটাও আমি সিলেক্ট করে নিতে পারি। আমি মাল্টিপল চয়েসে চাইছি, দুটো অপশন দেবো। The one is 25, যেটা এখানে কারেক্ট আনসার, and another one is 30. Okay, so 25. ওকে, সো ডান। তো আমার কোশ্চেনটা রেডি হয়ে গেল। সো এভাবে আমরা কোশ্চেনটাকে অ্যাড করতে পারি। তো এরকম মাল্টিপল কোশ্চেন্স আমি করে নিতে পারি, এবং সেখানে আমি আনসারও পাশে সেট করে দিতে পারি। এর মনে হয় নাম্বারটা আমি প্রোভাইড করিনি, আই গেস। আনসার কি, ইয়েস। সো আমি অ্যাড করে দিলাম। কিছু যদি মিস করলে পরে যে কোনো পোর্শনে যদি কোনো কিছু মিস হয়, তাহলে আমি ইজিলি ওই পোর্শনগুলোকে সিলেক্ট করে নিতে পারি, এবং সিলেক্ট করে নেওয়ার পর সেখানে আমি কোনো কিছু এডিট করার থাকে তো আমি ইজিলি এডিট করতে পারবো করে দেওয়ার পর। নেক্সট, সো আমার এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো উপরে যে সেটিংস রয়েছে এখানে দেখিয়ে দিয়েছি। এরপরে আপনারা আপনাদের মতো এটাকে চুজ করতে পারেন। ওকে, এখানে আনটাইটেল ফর্ম, এখানে একটা নাম দিয়ে দিতে পারেন। ইয়েস, আমি দিয়ে দিলাম, অটোমেটিক্যালি নিয়ে নিল। এটা ক্লাস, অ্যাকচুয়ালি কোশ্চেনটা ক্লাস 6 এর। সো এটা করে দিলাম। এখানেও চেঞ্জ করে দিই। এগেন কোনো কিছুতে প্রবলেম হলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, রেসপন্সেস, এখনো কেউ রেসপন্স করেনি। রেসপন্স কেউ করলে এইখান থেকে ক্রিয়েট স্প্রেডশিটের থ্রু দিয়ে দেখতে পারি আমি কত করেছি। আচ্ছা, টোটাল পয়েন্ট আমার 10 মার্কসের হয়েছে। ওকে, এটা প্রিভিউ দিয়ে আমরা দেখতে পারি ঠিক দেখতে কেমন লাগবে, একজন স্টুডেন্টের কাছে কি করে অ্যাপিয়ার হবে। সো দিস ইজ মাই প্রিভিউ ভার্সন। প্রিভিউ ভার্সনে যখন ক্লিক করবো একটা নতুন উইন্ডো খুলে যাবে, এবং স্টুডেন্টের কাছে এটা একটা এইভাবে রিপ্রেজেন্ট হবে। ওকে, দে উইল জাস্ট, এখানে ধরুন এটা ফলোইং নাম্বার, এখানে ক্লিক করলে তারা সাবমিট অপশন লাস্টে তারা দেখতে পাবে। সব কিছু কমপ্লিট করার পর অ্যাট দি এন্ড দে উইল ফাইন্ড দ্য সাবমিট অপশন। ওকে, তো আমি এটাকে অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট যখন ট্রিট করবে, কি করে এটাকে করবে সেটা আমরা এবারে দেখবো। এই ট্যাবটাকে ক্লোজ করে দিই, বিকজ এই ট্যাবে অ্যাকচুয়ালি আমরা কাজ করছিলাম। ইয়েস, ওকে। তো স্টুডেন্টের যে প্ল্যাটফর্ম, স্টুডেন্টদেরকে কি করতে হবে, স্টুডেন্টদেরকে যেতে হবে। আমি যদি ক্লাসরুমে শেয়ার করতে চাই, তো ক্লাসরুমে আমাকে চলে যেতে হবে। অর্থাৎ এখান থেকে স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে এখানে আমরা এই গুগল ড্রাইভ
এখানে যেটা স্টাডি রুম রয়েছে, অর্থাৎ এটা আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি পুরো এটাকে অ্যাক্সেস করছি। রিমেম্বার স্টাডি রুম হচ্ছে স্টুডেন্ট আর মিস্টার সার্জি হচ্ছে টিচার। তো স্টাডি রুম থেকে আমি কি করব, আমি গুগল ক্লাসরুম বলে যে অপশনটা রয়েছে ওখানে ক্লিক করব, গুগল ক্লাসরুম ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটা ওপেন হোক, লেটস গো টু হিয়ার। তো এটাকে আমি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়েছি। এটা হচ্ছে আমার যে ফর্মটা আমরা তৈরি করছিলাম সেই ফর্মটা, এবং সেখানে সাবমিট করার আগে কিছু জিনিস আমার আরেকটু দেখা রয়েছে, যেমন হচ্ছে লিঙ্ক আমরা কিভাবে তৈরি করব, এর সেন্ড কিভাবে করব। তো যখনই সেন্ড অপশনে ক্লিক করব, এটা আমাকে অপশন দেবে কিভাবে আমি সেন্ড করতে চাই, কিভাবে আমি করতে চাই। তো আমি এখানে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, এখানে একটা বাই ডিফল্ট সাবজেক্ট নেম চলে এসছে, এখানে অ্যাড কোলাবোরেটর সার্কেল যদি অ্যাড করতে চাই অ্যাড করে নেবেন। তো ইমেলের থ্রু দিয়ে ইন্ডিভিজুয়ালি বা প্রত্যেকের ইমেল আইডি ভাবে অ্যাড করে দেওয়া যায়। অর এলস এই অপশনটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন, সেটা হোয়াটসঅ্যাপ হোক, সেটা ক্লাসরুম হোক, সেটা আদার্স কোনো মেসেজিং প্ল্যাটফর্ম হোক, যেখানে হোক আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা, শর্টেন ইউআরএল হচ্ছে এত বড় ইউআরএল কে একটু শর্ট করে দিয়ে ইউআরএল জাস্ট আপনি ক্লিক করলে অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনার যদি সিলেক্টেড না থাকে জাস্ট সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি, অর এলস রাইট ক্লিক করে কপি করা যায়, করে নেবেন। আচ্ছা, লাস্টের অপশনটা কি একটু বলে দিই। লাস্টের অপশনটা হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে এটাকে এমবেড করার জন্য এইচটিএমএলটাকে এটাকে আপনি ইউজ করতে পারেন। ওকে, সো বেসিক্যালি আমার কাজ হচ্ছে লিঙ্কটাকে নিয়ে। সো আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি বা এখানে কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। সো কপি টু দ্য ক্লিপবোর্ড। নাও এখান থেকে বেরিয়ে যাব। সো আমি যাব এবার আমার গুগল ক্লাসরুমে যাওয়ার জন্য আমি আর একটা ট্যাব ওপেন করি, ওপেন করে ওখানে গুগলটাকে ওপেন করি, এবং টিচাররাও ঠিক যেভাবে যাচ্ছে স্টুডেন্টরাও ঠিক সেভাবে যাবে। এখানে অ্যাজ এ টিচার আমি এখানে গ্রেডে ক্লিক করব, ক্লিক করে আমার যে ক্লাসরুম অর্থাৎ গুগল ক্লাসরুম সেখানে আমি চলে যাব। গুগল ক্লাসরুম চলে যাওয়ার পর গুগল ক্লাসরুম আমার কাছে ওপেন হয়ে যাবে। আমার অলরেডি একটা ক্লাস রেডি করা রয়েছে। সো ইফ আই ওয়ান্ট টু অ্যাড আনাদার ক্লাস, তাহলে আমি এখানে অ্যাড করতে পারি। এর জন্য যদি ক্লাস তৈরি করতে চাই, এখানে কিছু এগ্রিমেন্ট আছে, এখানে ক্লিক করে নেব, কন্টিনিউ। ক্লাসের নাম যদি আমি দিতে চাই ম্যাথ 6, সেকশন হচ্ছে XYZ, ওকে, সাবজেক্ট হচ্ছে ম্যাথস, হোয়াটএভার, ক্রিয়েট। তো ক্রিয়েট করার আমি এখানে অ্যানাউন্সমেন্ট গট ইট, তারপরে আমি এখানে ক্লাস ওয়ার্কে যাব। ক্লাস ওয়ার্কে গিয়ে আচ্ছা পিপল কাকে অ্যাড করতে চাই তাদের মেল আইডি অর্থাৎ জানা থাকলে এখানে স্টুডেন্টস অ্যাড করব, বিকজ টিচার আমি নিজে। এখানে আমি অ্যাড করব লাইক আমার আরেকটা যেটা স্টাডি রুমের মেল আইডি সেটা দিয়ে দিই। ওকে, সো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনভাইট করলাম। নাও ইনভাইটেড হয়ে গেছি। সো আমি এখানে যাব, এখানে গিয়ে আমি যখন জয়েন ক্লাস করতে চাইবো তখন আমার কাছে একটা কোড চাইবে। এই কোডটা আমি স্টুডেন্টরা কি করে পাবে, টিচাররা কোডটা শেয়ার করে দেবে, টিচাররা কোডটা পেয়ে যাবে। ওকে, সেটিংসে গিয়ে নিচের দিকে কোডটা পেয়ে যাবে। এই কোডটাকে কপি করে ওখানে পেস্ট করলে অর্থাৎ 02 SOBPT 02 02 SOBPT most probably SOBPT yes, এখানে করে আমি যদি জয়েন করি আমি ক্লাসে জয়েন করে যাব। সো অ্যাজ এ স্টুডেন্ট আমি স্টাডি রুম থেকে ক্লাস জয়েন করলাম এবং এখানে আমি দেখতে পাবো পার্টিসিপেন্ট কে কে রয়েছে। সো এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমি এখানে পিপলে যাই, পিপলে গিয়ে দেখতে পাবো রাহুল লেকচারার ইনভাইটেড। রিফ্রেশ মেরে নিলে দেখাবে আমি অ্যাজ এ স্টুডেন্ট এখানে এসে গেছি। ওকে, সো সেই স্টাডি রুম আমার যা নাম রয়েছে ওখানে দেখতে পাবো। সো নাও
এবারে আমি কোশ্চেন কিভাবে দেবো, এখানে ক্লাস ওয়ার্কে যাব, ক্লাস ওয়ার্কে গিয়ে আমি জাস্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে ক্রিয়েট অ্যাসাইনমেন্টে যাব বা কোশ্চেনে যাব, হোয়াট এভার। আমি এখানে টাইটেল দিয়ে দেবো ম্যাথ টেস্ট অ্যান্ড অ্যাড, এখানে লিঙ্ক, এখানে আমি লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, পেস্ট করার পর এটা পেস্ট হয়ে গেল। ওকে, আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এখানে অ্যাসাইন করব, স্টুডেন্টদের কাছে পৌঁছে যাবে। এখানে কিছু কিছু ডেট ছিল, ডিউ ডেট, ফিউ ডেট, এগুলো আপনারা দেখে নেবেন এবং করে নেবেন। তো আমি এবার স্টুডেন্ট পার্টে যাই, স্টুডেন্ট পার্টে গিয়ে আমি দেখার চেষ্টা করি কিভাবে এখানে আমরা করব। তো স্টুডেন্ট পার্টে যখন আমরা যাব, স্টুডেন্ট পার্টে আমি দেখতে পাচ্ছি এখানে স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল। তো ক্লাস ওয়ার্কে যাব, ক্লাস ওয়ার্কে গিয়ে আমি দেখতে পাবো টিচার আমার জন্য একটা টেস্ট দিয়েছে। সো লেট মি ক্লিক অন দিস ভিউ অ্যাসাইনমেন্ট। ইয়েস, আমার কাছে ওই টেমপ্লেটটা বা ফর্মটা আমার কাছে ওপেন হয়ে যাবে। সো ফর্মটা ওপেন হওয়ার পর বি কেয়ারফুল, স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি তারা কিভাবে এটা সাবমিট করবে বা কিভাবে নাম্বার দেখতে পাবে, এবং অ্যাজ এ টিচার তাদেরকে একটু দেখি মানে বলতে চাইছি যে স্টুডেন্টের কাছে এটা কিভাবে রিপ্রেজেন্ট হবে। তো ওকে, স্টুডেন্ট ফার্স্ট ফিল দেয়ার নেম, ইমেল অ্যাড্রেস ফার্স্ট অফ অল @gmail.com. What's your name? Jana. Part এবারে হচ্ছে এটা পার্ট এ। ওকে, হয়ে যাওয়ার পর তারপরে আমরা যাব which of the following is a prime number. So obviously my answer is 3. Next, 1 is the only common factor of all numbers. True. Okay, আমি as a student now answer fill করছি 2 even a prime number, right? সি, এখানে স্টুডেন্ট কিছু একটা ভুল করলো। ওকে, এটা আমি দিলাম টুইন প্রাইম, এটা আমি জানলাম, বাট 1টাকে কমন ফ্যাক্টর না দিয়ে এখানে 1টাকে দিয়ে দিল কম্পোজিট নাম্বার আর 9টাকে দিয়ে দিল কমন ফ্যাক্টর। সো বেসিক্যালি স্টুডেন্ট এখানে একটা এরর দিল বা ভুল করলো। নাও নেক্সট পার্টে which are the prime numbers, স্টুডেন্ট এখানে প্রাইম নাম্বার সিলেক্ট করলো, কেউ ভুল করে এটাকে সিলেক্ট করলো, হয়তো 1টাকেও করে ফেলো, বিকজ 1 is not a prime number, neither a prime number or nor a composite number, so be careful. Okay, what is the age of Monica? ফটোতে রয়েছে, সেখানে তারা দেখবে this is Monica and this is age of 25. He or she will select the 25. So the question was complete. Now she or he will submit. So যখন সাবমিট করবে সে একবার রিচেক করে নেবে সব ঠিকঠাক। আফটার ডুইং দিস সাবমিট or the press the submit button, এখানে সাবমিট হয়ে গেল। এইবারে ভিউ স্কোর, ওই যে তখন অ্যাজ এ টিচার আপনি যে কারেক্ট আনসার গুলোকে সিলেক্ট করে তার রেসপেক্টিভ নাম্বার প্রোভাইড করেছিলেন, তো টোটাল নাম্বারটা ছিল 10 মার্কসের। একটা স্টুডেন্ট ভিউ স্কোর করলে সে দেখতে পাবে তার রেজাল্ট কি হয়েছে, অর্থাৎ তার কোথায় কোথায় 5 মার্কস পেয়েছে আউট অফ 10। ওয়াই সো, কোথায় ভুল করেছে দেখা যাক। এখানে ভুল করেছে, রাইট, এখানে ভুল করেছে, অ্যান্ড এখানে ভুল করেছে। সো টোটাল মার্কসটাই গেছে, বাদ গেছে। এখানে 3 মার্কস পুরো ক্যান্সেল হয়েছে, এখানে 2 মার্কস ক্যান্সেল হয়েছে, সো টোটাল 5 মার্কস ক্যান্সেল হয়েছে। ওকে, সো বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে যে চেক বক্সে যেটা কারেক্ট আনসারগুলো সিলেক্ট করেও ও যদি একটাও ভুল আনসার সিলেক্ট করে তাহলে কিন্তু টোটাল মার্কসটাই তার ক্যান্সেল হয়ে যাবে। এটা কমপ্লিটলি 3 মার্কসের ছিল একটা। আই হোপ বোঝা গেছে। তো এইভাবে সাবমিট করলে স্টুডেন্টরা তাদের প্রোগ্রেসটাও দেখতে পাবে, স্টুডেন্টরা দেখতে পাবে কিভাবে তারা করলো। আই হোপ আমি অনেকটা বোঝানোর চেষ্টা করেছি বা বোঝাতে পেরেছি। স্টিল ইফ আই হ্যাভ মিসড সামথিং প্লিজ ডু কমেন্ট অন দি কমেন্ট সেকশন, তাহলে আমি হয়তো পরবর্তী ভিডিওতে এই পার্টে কোথায় কোন জায়গাটা আমি মিস করে গেলাম বা কোন জায়গাটা আরেকটু ব্রড ওয়েতে ডিসকাস করলে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল সেটা হয়তো বুঝতে সুবিধা হবে, বা কোন জায়গাটায় অসুবিধা হলে মানে আরেকটু ক্লিয়ার ভাবে বললে হয়তো আরেকটু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে বা বেটার হবে।
তো আপনারা ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, ফেসবুকে মিস্টার সার্জি বলে যে পেজ রয়েছে ওখানে কমেন্ট করতে পারেন। ওকে, ডিটেলস আপনারা ইউটিউবের ডেসক্রিপশন সেকশন, আর যদি ফেসবুক থেকে এটা দেখতে পান তো ফেসবুকের যে পেজ ওখানে আপনারা কমেন্ট করতে পারেন। অবভিয়াসলি আমি আমার যতটা সম্ভব, যতটা গাইড করার বা হেল্প করার আমি করবো অবভিয়াসলি। সো প্লিজ ওয়াচ দিস ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আরও কিছু টপিক যদি আপনাদের মনে হয় যে এইগুলোর উপরে একটু ভিডিও করলে আপনাদের সুবিধা হয় কাজ করতে, তাহলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব ইমিডিয়েটলি ওর উপরে ভিডিও বানিয়ে আপনাদেরকে গাইড করার। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।